মুনাজিরে আজম তর্জমানে আহলে সুন্নত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ হজরতের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। বয়ানটি সিলেট বন্দরবাজার জামে মসজিদে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে অনুষ্ঠিত হয়। এই বয়ানে আপনারা শুনতে পাবেন ঈমান, আমল, আকীদার চুলচেরা বিশ্লেষণ এবং মওদুদি জামাত বাতিলের মুখোশ উন্মোচন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লুহা, দাড়ি লম্বা করো। কিন্তু নবীদে বলেছেন দাড়ি লম্বা করো, এটা ইসলামের একটা বিধান। ইসলামের একটা বিধান, পরিবেশগত কারণেই হোক আর যে কারণেই হোক, আমি বিধানটা লঙ্ঘন করলাম, বিধানটা লঙ্ঘন করলাম। আমার মুখে আমি লম্বা দাড়ি রাখলাম না, ইসলামের বিধান লঙ্ঘন করলাম। রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে আমি ইসলামের বিধানটা লঙ্ঘন করলাম। শুধু গদিটা পাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম বিধান চালু করে দেব, এর মানে কি? এর মানে হইল আমি দাড়ি লম্বা করতাম না, দেশের মানুষের লম্বা করাইয়া ছাড়বো। এটা কোন ধরনের ইসলাম? তুমি ইসলামের বিধান পালন করবে না, শুধু গদি চাও অন্য লোকের মধ্যে ইসলামের বিধান পালন করাবার জন্য। দাল মে কুছ কালা হয়। হিন্দুদের মুখে শুনেছি তারা একটা কথা বলে, হরি হরি বল, হরি বল। হরি নাকি তাদের এক অবতার, হরি হরি নাকি হিন্দুদের এক অবতার। এটার নাম বলা কে বলে, এটার নাম জপাকে বলে হরি বলা, বলে কি হরি বল। আমি একজন হিন্দুকে বললাম, ভাই হরি বল তো তুমি আরেকজন কইছো, তুমি নিজে হরি হরি জপলেই হয়, আরেকজন বল বলো কেন? এর মানে হইল তোরা বল, আমি বলি না। হরি বল এর মানে কি? তোরা বল, আমি বলি না। এই হরি বলের মতোই আমি আমার ব্যক্তি জীবনে ইসলামের বিধান পালন করি না, গদি পাইলে অন্যদের জীবনে ইসলামের বিধান পালন করিয়ে দেব। এটার নামে একামতে দিন না, এটার নাম একামতে দিনের নামে গদি দখলের চক্রান্ত। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হইল, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে আর বলে আমরা আল্লাহর দিন কায়েম করি। কি কায়েম করে? দিন কায়েম। এই ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ কেন পায়? একমাত্র কারণ, এখনো আমার সমাজের সর্বস্তরের মুসলমানের কাছে পরিষ্কার কোনো ধারণা নাই আল্লাহর দিন কায়েম কাকে বলে। এই কারণে এই সমস্ত দুকাবাজেরা ভ্রান্ত মতবাদ পোষণ করে আর বলে আল্লাহর দিন কায়েম। এই সমস্ত দুকাবাজদের হাত থেকে নিজেদের ঈমান, আমল, আখলাক হেফাজত করতে হইলে দিন কায়েম কাকে বলে এই ব্যাপারে আপনাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন বিধিবিধান অর্থে। আল্লাহর বিধিবিধানের নাম আল্লাহর দিন। এটা কিসের নাম? আল্লাহর বিধিবিধানের নাম আল্লাহর দিন। পালন করার নাম কায়েম করা। কায়েম আরবি শব্দ, এটার বাংলা হইল প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা। আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধানকে আল্লাহ এই আয়াতে দিন বলেছেন, আর বাস্তবায়ন করাকে দিন কায়েম করা বলা হয়। আমার ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা। আমার পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়নের নাম দিন কায়েম করা। সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে, বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা। আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান আছে, লঙ্ঘন করার নাম দিন কায়েম করা, না বাস্তবায়ন করার নাম। তাহলে এবার আপনারা বলেন আল্লাহর দিন কায়েম কাকে বলে? আল্লাহর বিধান বাস্তবায়ন করার নাম। দিন কায়েম মানে কি? আল্লাহর বিধান বাস্তবায়ন করার নাম আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর বিধান হইল নবীগণ বেগুনাহ, তুমি মানো না।
আল্লাহর বিধান বাস্তবায়ন হইল না লঙ্ঘন হইল? তোমার মুখে তুমি বেহায়া বেলা জানা হইলে তোমার মুখে দিন কায়েম শব্দ উচ্চারণ হইতো না। তুমি বেহায়া বেলা জানা হইলে তোমার মুখে দিন কায়েম কথা উচ্চারণ হইতো না। তুমি আল্লাহর বিধান নিজে পালন করো না, তুমি আল্লাহর কি গুড়ার দিন কায়েম করো। জীবনের সর্বস্তরে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এই সমস্ত বিধিবিধান পালন করতে গিয়ে মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। এক প্রকার বিধিবিধান আছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। পালন করতে গিয়ে শরীরের যেসব অঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সবগুলি বিধিবিধান তিন প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো। তৃতীয় প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা পালন করার মতো। অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আমল বলা হয়, আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আখলাক বলা হয়। সারমর্ম হইল, পালন করার দৃষ্টিকোণ থেকে আল্লাহর যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে ঈমানও বলে, আকীদাও বলে। সমস্ত বিধিবিধানের দুই নাম আছে, এক নাম হইল ঈমান আর এক নাম হইল আকীদা। ব্যাপক অর্থে ঈমান আকীদা একই অর্থ। ঈমানের যে অর্থ, আকীদার সেই অর্থ। আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এটারে ঈমানও কয়। তবে ব্যবহারের বেলায় ঈমান আকীদার ব্যবহারের মধ্যে সামান্য একটু পার্থক্য হয়। যেসব বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলে ঈমান থাকে না, ওই সমস্ত বিশ্বাস্য ব্যাপার বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহৃত। আর যে সমস্ত বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলেও ঈমান থাকে, কিন্তু নির্ভেজাল থাকে না, ঈমান ভেজাল হইয়া যায়, এই সমস্ত বিশ্বাস্য ব্যাপারকে সচরাচর আকীদা বলা হয়। ঈমান ওই সমস্ত বিশ্বাসের নাম যে বিশ্বাস না থাকলে কাফের। আর আকীদা ওই সমস্ত বিশ্বাসকে বলা হয় যে বিশ্বাস না থাকলে কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ঈমানটা ভেজাল হইয়া যায়। তাইলে ঈমান আকীদা মোটামুটি দুই প্রকার হইল। এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। আর এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। দুইটা উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা কোরআনে বলেছেন, এর কোনো একটা কথা যদি অবিশ্বাস করা হয়, তাইলে আর ঈমান থাকে না। কোরআনের কোনো কথা অমান্য করলে ঈমান থাকে না। কাজেই কোনো মানুষের কোনো কথা বা কোনো কাজ যদি সরাসরি কোরআন বিরোধী হয়, কোরআন বিরোধী আকীদা বিশ্বাস যদি থাকে, তাইলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হইয়া যায়। বুঝে থাকতে বলেন তো, কোন ধরনের ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়? যে ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী মতবাদ, এর দ্বারা মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যেমন
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এর মধ্যে সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। এটা আল্লাহর একটা বিধান, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতের শুরুতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদেরকে বিধান দিয়া বলেন বসবাসের ঘরে থাকো। এখানে যদি কোনো নামদারি মুসলমান প্রশ্ন করে বসে, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? এমন প্রশ্ন কি কেউ করে? বাংলাদেশে যত সব অশিক্ষিত মূর্খরা না, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা এই প্রশ্ন করে বসে, বলেন তার এই প্রশ্নটা ডাইরেক্ট সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? সাথে সাথে বেঈমান, সাথে সাথে। বুঝতে পারলেন কেমন মতবাদের দ্বারা বেঈমান হয়? যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, এই মতবাদের দ্বারা ঈমান থাকে না, বেঈমান কাফির হইয়া যায়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 47 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার কথা অস্বীকার করে শুধু কাফেরগণ। আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের, আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের। আল্লাহ বলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এই জ্ঞান পাপী অস্বীকার করে, তার সাথে সাথে কাফের। বাকি রইল আজকাল হইল যুক্তি প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান দর্শনের যুগ। এখন আগের থেকে শিক্ষা দীক্ষায় সমাজ অনেক উন্নত। আগে বেশিরভাগ মানুষ অশিক্ষিত গোয়ার মূর্খ থাকত, এখন বেশিরভাগ মানুষ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত হয়ে থাকে। কাজেই কোনো বিধানের আলোচনা আসলেই এই শিক্ষিত সমাজ জানতে চায় কোন যুক্তিতে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, কোন যুক্তিতে। এখানে প্রথম কথা হলো, তুমি যদি যুক্তি বুঝার আগে মনে করো যে আল্লাহর বিধানটা সঠিক, তাইলে তোমার ঈমান আছে। আর যুক্তি না বুঝার কারণে যদি তুমি মনে করো আল্লাহর বিধানটা ঠিক নয়, তুমি আগেরই বেঈমান, তোমারে যুক্তি দিয়া লাভ কি? বেঈমান রে তো ঈমানের যুক্তি দিয়া লাভ নাই, আগে ঈমান থাকুক তারপরে যুক্তি বুঝো। আপনারা যদি যুক্তি বুঝেন আর না বুঝেন আল্লাহর বিধান ঠিক আছে মনে করেন, তাহলে আমি যুক্তির কথাটা বলব। কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলল? যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান ঠিক আছে যদি বিশ্বাস করেন, তাইলে আমি যুক্তি বলব। আর যদি মনে করেন যুক্তি না বুঝলে আল্লাহর বিধান মানি না, তো আপনি আগেই বেঈমান। বেঈমান রে ঈমানের যুক্তি দিয়ে লাভ কি? বলেন, যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান সঠিক আছে মানেন কিনা? এবার বুঝেন কোন যুক্তি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে আল্লাহ যে বিধান দিলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক ভাবেই না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবেই? এবার বোঝার চেষ্টা করি যুক্তিটা। আল্লাহ মহিলাদেরকে
প্রধান 5টা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, যার একটাও পালন করার যোগ্যতা কোনো পুরুষের নেই। 5টা দায়িত্ব পালনের যোগ্যতাও দিয়েছেন, দায়িত্বও দিয়েছেন শুধু মহিলাদেরকে। 5টার একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। বুঝে থাকলে বলেন, মহিলাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন আল্লাহ সংসার জীবনে। কটা? 1 নম্বর, প্রতি মাসে মাসে প্রায় 1 সপ্তাহ যাবৎ মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ সারা দুনিয়ার মহিলাদেরকে একতরফাভাবে প্রদান করেছে। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদেরকে প্রদান করেছে। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছে। 4 নম্বর, প্রতিটি 1 নম্বর ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা, 2 নম্বর সন্তান গর্ভে ধারণ করা, 3 নম্বর সন্তানের প্রসব কষ্ট সহ্য করা, 4 নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছে। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে খাওয়া দাওয়া করতে না পারে, পেশাব পায়খানা করতে না পারে, চলাফেরা করতে না পারে, ততদিন পর্যন্ত সন্তান লালন পালনের দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছে। কটা হইল? দুনিয়ার কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। এবার বলেন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে আমাদের সিলেটের কাঁচা ভাষায় কয় আগানি মুতানি খাওয়ানি গুম পাতানি, এইগুলির জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সুতরাং মুসলমান মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? কেউ যদি কোরআনের কোন বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, সাথে সাথে বেঈমান। যে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদ 2 প্রকার। 1 প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা আর ইমান থাকে না, মুমিন মুসলমান থাকে না, সাথে সাথে কাফির হয়ে যায়। এটা কোন ধরনের ভ্রান্ত মতবাদ? যেই ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যেই ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়। যেমন মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? একটা কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী মতবাদ, এই জন্য এটা কুফুরি মত গেল। 1 ধরনের ভ্রান্ত মতবাদ। আর 1 ধরনের ভ্রান্ত মতবাদ আছে ডাইরেক্ট কোরআন বিরোধী নয়, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না, কোরআনকে নিজের পক্ষেই দলিল হিসাবে পেশ করে, তবে কোরআনের সঠিক ব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা। কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে যে ভ্রান্ত মতবাদ পোষণ করা হয়, এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না, নির্ভেজাল মুসলমানও থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে উল্লেখ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আমি আপনাকে নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার প্রজন্মকেও আপনি নবী বানান। জবাবে আল্লাহ বলেন, আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না, আমি বেগুনাহ হওয়ার ভিত্তিতে নবী বানাই। লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ, নবীর প্রজন্ম যদি গুনাহগার হয় তাকেও নবুয়তের পদ দিব না।
নবীর প্রজন্ম নয়, অন্য লোকের প্রজন্ম, বেগুনাহ হলে আমি তাকেও নবুয়ত দান করব। তাইলে আল্লাহ নবী বানান নবীর বংশের ভিত্তিতে না বেগুনাহ হওয়ার ভিত্তিতে? এটা হলো নবীগণ, আল্লাহ নবী বানাবার একটা সার্বজনীন মূলনীতি। লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এখন যদি বিভিন্ন নবীর যত ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, এই ঘটনাগুলিকে আপনি ভুল ব্যাখ্যা করেন, তাইলে ভুল ব্যাখ্যার মাধ্যমে কোরআনের বর্ণিত নবীগণের জীবন ইতিহাস এর ভুল ব্যাখ্যার মাধ্যমে আপনি যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। কোরআনে যত নবীর ঘটনার বিবরণ আছে, এদের যে কোনো নবীকে আপনি গুনাহগার সাব্যস্ত করতে পারবেন বিশুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে না ভুল ব্যাখ্যার মাধ্যমে? ভুল ব্যাখ্যার মাধ্যমে। যেমন সমস্ত নবীগণের প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের অনেক লম্বা ঘটনা কোরআনের বহু আয়াতে আল্লাহ বলেছেন। এর মধ্যে ঘটনার একটা অংশ হলো, আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাকে আপনি যদি ভুল ব্যাখ্যা করেন, তাহলে এই ব্যাখ্যার মাধ্যমে আপনি আদমকে গুনাহগার সাব্যস্ত করতে পারেন। বুঝে থাকলে বলুন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যায় আদম গুনাহগার সাব্যস্ত হয় না ভুল ব্যাখ্যায়? ভুল ব্যাখ্যায় গুনাহগার সাব্যস্ত হয়। সেই ভুল ব্যাখ্যাটা কি? ভুল ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর আদম যে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে। কাজেই আল্লাহর আদেশ লঙ্ঘনের কারণে আদম গুনাহগার, এই হলো ভুল ব্যাখ্যার নমুনা। আমি যদি একটু সময়ের জন্য এই ব্যাখ্যাটা মেনে নেই যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মাধ্যমে আদম গুনাহগার সাব্যস্ত হয়েছেন, আল্লাহ যে সার্বজনীন মূলনীতি বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না, ওই মূলনীতিটা এই ব্যাখ্যার মতে ওই মূলনীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনার ভুল ব্যাখ্যা করিয়া গুনাহগার সাব্যস্ত করা হবে, সেই ব্যাখ্যাটাই আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, তখনই প্রমাণ হবে তোমার ব্যাখ্যাটা ভুল। আল্লাহ একবার বলবেন গুনাহগারকে নবী বানাই না, আবার বলবেন আদমে গুনাহ করলো। তাইলে আল্লাহর দুই কথা একরকম হইল না দুই কথা উল্টাপাল্টা হইল? দুই কথা উল্টাপাল্টা বলে কারা? আগের কথা পরে শেষ পর্যন্ত ভুলে যায় যারা। আগে কি বলেছিল মনে নাই, এই জন্য পরে উল্টাটা করে। আল্লাহ আগে কি বলেছিলেন মনে নাই? আল্লাহর স্মরণ থাকে না? তাহলে আল্লাহ তো স্মরণ আছে, আমি বলেছি কোনো গুনাহগারকে নবী বানাই না। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইল। তুমি যদি এই ব্যাখ্যা করো তাহলে তো আল্লাহ হয়তো আল্লাহর মনে নাই সাব্যস্ত হবে, আর না হয় আল্লাহর মূলনীতির সাথে তোমার ব্যাখ্যা সাংঘর্ষিক হবে। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। বর্তমান মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে যারা এইভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কিসের নামে? কি মতবাদ? ইসলামের ভ্রান্ত। আমি আশা করব আপনাদের কাছ থেকে আজকের থেকে জীবনে আর কোনোদিন যেন দিন কায়েমের অর্থ যেন আমরা ভুলে না যাই। দিন অর্থ আল্লাহর বিধিবিধান কায়েম মানি বাস্তবায়ন। দিন অর্থ আল্লাহর বিধিবিধান কায়েম মানি। ব্যক্তি জীবনে আল্লাহর যে বিধান আছে এগুলি যদি আমি বাস্তবায়ন করি, যে ব্যক্তি জীবনে আল্লাহর দিন কায়েম হইল। পারিবারিক জীবনে আল্লাহর যে বিধান আছে যদি বাস্তবায়ন করি, পারিবারিক জীবনে আল্লাহর
দিন কায়েম হইল। সামাজিক জীবনে আল্লাহর যে বিধান আছে যদি বাস্তবায়ন করি তাহলে সামাজিক জীবনে আল্লাহর দিন কায়েম হইল। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর যে বিধিবিধান আছে যদি বাস্তবায়ন করি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম হইল। আন্তর্জাতিক জীবনে আল্লাহর যে বিধান আছে যদি বাস্তবায়ন করি তাহলে আন্তর্জাতিক জীবনে আল্লাহর দিন কায়েম হইল। আমি যদি ব্যক্তি জীবনেই আল্লাহর বিধান পালন করি না, ব্যক্তি জীবনেই আমি আল্লাহর দিন কায়েম করি না, আর বলি আমাকে ভোট দিয়া আপনারা গদিতে বসান, সারা দেশে আল্লাহর দিন কায়েম করো, ব্যক্তি জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে না, গদি চায় দেশে আল্লাহর দিন কায়েম করতে হবে। কথাটা কেমনে বুঝাই আপনাদেরকে? আগেই বলেছি জীবনের কটা স্তর, এর মধ্যে প্রথম কোনটা? এখানেই ফেল, এখানেই ফেল। রাষ্ট্রীয় জীবন কত নম্বর স্তর? ওইখানে ফাঁস করবে কিভাবে? আপনারা বলেন প্রাইমারি স্কুলে ক্লাস কটা? প্রথমটার নাম কি? এখানেই ফেল। সে পঞ্চম শ্রেণীতে ফাঁস করার দাবি কি মাতলামি নয়? যেমন ভাবে ক্লাস 1-এ ফেল কইরা পঞ্চম শ্রেণী ফাঁস করার দাবি মাতলামি আর ইত্রামি ছাড়ার কিছু নয়, ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবনে যে আল্লাহর দিন কায়েম করতে পারে না, রাষ্ট্রীয় জীবনে দিন কায়েমের দাবি মাতলামি আর ইত্রামি ছাড়া কিছু নয়। আমার ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে এর মধ্যে একটা বিধান হইল আমি বিশ্বাস করব নবীগণ বেগুনা, যে আল্লাহর একটা বিধান। আমি ব্যক্তি জীবনে কি বিশ্বাস করব? নবীগণ বেগুনা, এটা আমার ব্যক্তি জীবনে আল্লাহর একটা বিধান। আমি বিশ্বাস করি নবী গুনাহগার, এর মানে হইল আমার ব্যক্তি জীবনেই আমি দিন কায়েম করলাম না, শুধু গদিটা ফাইলে রাষ্ট্রে দিন কায়েম করতে চাই, শুধু গদিটা ফাইলে। বলেন তো রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম হয় নিজের উপর না অন্যের উপর? যে নিজের উপর আল্লাহর বিধান কায়েম করতে চায় না, অন্যদের উপর আল্লাহর বিধান জারি করার এত শখ কেন? এত খাইস কেন? পালন করার দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। বিশ্বাস করার মতো বিধিবিধানগুলিকে ঈমান আকীদা বলা হয়। মনে আছে কথা? বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। দুইটা শব্দের একই অর্থ হলেও প্রয়োগ করার সময় মাঝে মধ্যে পার্থক্য করা হয়। ঈমান বলতে ওই সমস্ত বিশ্বাস বলা হয় যেটা না থাকলে কাফির হয়ে যায়, আর আকীদা ওই সমস্ত ভ্রান্ত মতবাদকে বলে। ইসলামের যে কথাগুলি সরাসরি কোরআন বিরোধী নয়, তবে কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে। এর একটা উদাহরণ হলো নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করার মতো ভ্রান্ত মতবাদ ভুল আকীদা, আকীদা ভুল। নবীগণকে গুনাহগার মনে করা সহি আকীদা না ভুল আকীদা? ভুল আকীদা। এই ভুল আকীদাটা যেহেতু সরাসরি কোরআন বিরোধী হয় না, বরং কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে হয়, এই জন্য এইরকম ভুল আকীদার কারণে কাফির হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত, যে সমস্ত নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে, তারা যে সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তাদের প্রথমেই রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা করে তারা বলে যে এই ফল খাওয়াটা ছিল গুনাহ, সুতরাং আদম বেগুনাহ রইছেন না, আদম গুনাহগার হয়ে গেছেন। আমি আগেই বলেছি এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর সেই সার্বজনীন মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ। ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা, বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? সারা মুসলিম বিশ্বে যে সমস্ত হকপন্থী মুফাসসিরিনে কেরাম
নির্ভরযোগ্য যত তফসিরের কিতাব লিখেছেন সবগুলি তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে এক দুইটা ব্যাখ্যা আমি আপনাদের শোনাই। 1 নম্বর সহি ব্যাখ্যা হইল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি, গুনাহগারদেরকে নবী বানাই না, লঙ্ঘন হয় না, ঠিক থাকে। এটাই প্রমাণ ব্যাখ্যাটা শুদ্ধ। যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক সেইটাই ভুল, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূল সেইটাই শুদ্ধ। 1 নম্বর ব্যাখ্যা গেল যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল না। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে ফেলে দুনিয়াতেও গুনাহ হয় না। এই যে আপনারা দিনের বেলায় রোজা রাখেন, আল্লাহ তো নিষেধ করেছেন রোজাদারকে দিনের বেলায় খানা পিনা করা নিষেধ। আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বন্ধ রাখা, এটা আল্লাহর বিধান। রোজাদার দিনের বেলায় খানা পিনা বন্ধ রাখবে, আল্লাহর বিধান। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে দিনের বেলায় খানা পিনা করেই ফেলে, আপনাদের জানা থাকলে বলুন তো কি পরিমাণ গুনাহ হয়? আল্লাহ নিষেধ করেছিলেন খানা পিনা করবে না, কিন্তু করে ফেললো, নিষেধটা রক্ষা হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ নাই। নিষেধ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ নাই, কেন? ভুলের কারণে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপার আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুল্লা গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সুতরাং আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার 2টা ব্যাখ্যা আছে, একটা শুদ্ধ, একটা ভুল। যারা ভুল ব্যাখ্যা গ্রহণ করিয়া আদমকে এবং অন্যান্য নবীর জীবনের কোনো ঘটনাকে ভুল ব্যাখ্যার ভিত্তিতে গুনাহগার সাব্যস্ত করে, সরাসরি কোরআন বিরোধী নয়, কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে হয়। এই জন্য এরা সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা হয় মুসলমান নামের ভেজাল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভেজাল মুসলমানদের দলের সংখ্যা বলেছেন 72টা। ভেজাল মুসলমানের দল এর সংখ্যা 72টা। এই 72টা দলের উল্লেখ করে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, 72 দল মুসলমান জাহান্নামী হবে শুধু ইসলামের নামে ভ্রান্ত মতবাদের কারণে। কিসের কারণে? ভ্রান্ত মতবাদ। ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ যারা পোষণ করে, এদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ভ্রান্ত মতবাদী মুসলমান জাহান্নামী, আমল ভালো হইলে এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাইলে আমল আগে, আমল শুদ্ধ আগে না আকীদা শুদ্ধ আগে? এই কথাটা আজকাল অনেক মুসলমান বুঝতে রাজি না। আগে নামাজ শুদ্ধ করব না আগে নবীরে বেগুনাহ বিশ্বাস করব? নবীরে গুনাহগার বিশ্বাস করে নামাজ শুদ্ধ করো, এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আকীদা শুদ্ধ করো, নবীরে বেগুনাহ বিশ্বাস করো। একটা আকীদার কথা বলা, এরও অনেক আকীদা আছে, এগুলি আগে শুদ্ধ করতে হবে, তা না হইলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ভ্রান্ত মতবাদের কারণে 72 দল মুসলমান জাহান্নামী হবে। বুঝা থাকলে এবার বলেন, আমাদের আমল শুদ্ধের গুরুত্ব বেশি না আকীদা শুদ্ধ করার গুরুত্ব বেশি? আজকাল অনেক মুসলমান এই আকীদা শব্দটা শুনলেই নাক চিৎকায়।
উনি আছে ওনার আকিদা নিয়া, আমরা আছি আল্লাহর দিন কায়েম নিয়া। ভ্রান্ত আকিদা পোষণ করার নাম দিন কায়েম। এক নম্বরের দিন কায়েম হইল বিশুদ্ধ আকিদা পোষণ। বিশুদ্ধ আকিদা পোষণ করা দিন কায়েমের প্রথম স্তর। আকিদা যদি গলত হয়, তুমি ক্লাস 1-এই ফেল, তুমি ক্লাস 4-এ পাস করবা কিভাবে? তুমি ক্লাস 1-এই ফেল। আকিদা শুদ্ধ আগে, ক্লাস 1-এর লেখাপড়া। এই জিনিসটা নিয়ে আজকাল বড় তুচ্ছ-তাচ্ছিল্য হচ্ছে যে আকিদা খারাপ, আকিদা খারাপ। আকিদা খারাপ কি? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আকিদা খারাপ হওয়ার কারণে 72 জন মুসলমান জাহান্নামী হবে। এদের নামাজ রোজা এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাইলে নামাজ রোজা শুদ্ধ করাটা সবচেয়ে বড় না আকিদা শুদ্ধ করা সবচেয়ে বড়? আকিদা শুদ্ধ করা সবচেয়ে বড়। এই গেল আল্লাহর এক প্রকার বিধিবিধান, যেগুলি অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এই বিধানগুলির দুই নাম, এক নাম ঈমান আর এক নাম আকীদা। এই বিধানগুলির কত নাম? দুই নাম, এক নাম ঈমান আর এক নাম আকীদা। ঈমান আকীদা একই অর্থ, কিন্তু প্রয়োগ করার সময় কোনো সময় পার্থক্য করা হয়। ঈমান বলতে ওই আকীদা বোঝায় যে আকীদা না থাকলে কাফির হইয়া যায়, আর আকীদা ওই আকীদা বলে যে আকীদা না থাকলে কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত আকীদা পোষণকারী 72 দল মুসলমানকে হাদিস শরীফে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। মুসলমান হইয়া জাহান্নামী কেন? মুসলমান কেন? তার আকীদা ডাইরেক্ট কোরআন বিরোধী নয়, কিন্তু জাহান্নামী কেন? তার আকীদাটা কোরআনের অপব্যাখ্যামূলক। কোরআনের অপব্যাখ্যামূলক আকীদার কারণে মুসলমান থাকা সত্ত্বেও জাহান্নামী। এবার বুঝে থাকলে বলুন, ঈমান আকীদা দুই স্তরের হইল। প্রথম স্তরের আকীদা বিশ্বাস এমন যেগুলি না থাকলে মুসলমান থাকে না, আর দ্বিতীয় প্রকার আকীদা বিশ্বাস এমন যেগুলি না থাকলে মুসলমান থাকে, নির্ভেজাল মুসলমান নয়, মুসলমান নামের বেজাল হয়, মুসলমান নামের বেজাল। যে আকীদা ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, এই আকীদার দ্বারা কোনো মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আর যে আকীদা সরাসরি কোরআন বিরোধী নয়, তবে কোরআনের অপব্যাখ্যামূলক, এমন আকীদার দ্বারা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। মাত্র এই দুইটা উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। নামাজ রোজা ইবাদত বন্দেগী শুদ্ধ করার সবচেয়ে বড় জরুরি না ঈমান আকীদা শুদ্ধ করা আগে জরুরি? ঈমান আকীদা শুদ্ধ করা আগে জরুরি। ঈমান আকীদা শুদ্ধ না হইলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না।